بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين وبعد. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم: قال تعالى: الصوم لي وأنا أجزي به. আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদের এই পবিত্র জুমার দিনে মাহে রমজান আগত থাক ঠিক পূর্ব জুমায় আমাদের কাছে সালাতুল জুমা আদায় করার জন্য খুতবা শোনার জন্য মসজিদে সমাবেত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাত করি, যার উপর মানব জাতির হেদায়েতের জন্য রমজান মাসে কোরআনুল কারীম নাযিল করা হয়েছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির, আগামী বৃহস্পতিবার না হলেও শুক্রবার থেকে রোজা শুরু হতে যাচ্ছে, অর্থাৎ বুধবার দিবাগত রাত থেকে রমজানের সূচনা হবে ইনশাআল্লাহ। এই রমজান মাস, এই মাস সম্পর্কে অনেক ফজিলত কোরআনুল কারীম এবং হাদিসে বর্ণিত হয়েছে। একটি দুর্বল সনদে বর্ণিত হাদিসে এসেছে, এটা হচ্ছে প্রথম দশক রহমতের দশক, দ্বিতীয় হচ্ছে মাগফিরাত, তৃতীয় দশক হচ্ছে ইতক মিনান নার, দুজক মুক্তি। কোন কোন হাদিসে এসেছে এই মাসে একটি নফল ইবাদত ফরজের সমান সওয়াব পাওয়া যায়, একটা আমলের মর্যাদা 70 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। সহিহ হাদিসে আরো এসেছে এই মাস হচ্ছে জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়। দুষ্ট জিনদেরকে এই মাসে শিকল দ্বারা আবদ্ধ করে রাখা হয় এবং এই মাস হচ্ছে কোরআনুল কারীম নাজিলের মাস। এই মাসে এমন একটি রাত আছে যে মাসে একটি রাত হচ্ছে 1000 রাতের চেয়ে শ্রেষ্ঠ, 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ, যার মর্যাদা 83 বছরের সমান। এবং এই মাসে রমজান মাসে একজন রোজাদারকে ইফতার করানো তার এমন যে পরিমাণ সওয়াব হবে, রোজা রাখলে পরে ইফতার করলেও সেই পরিমাণ সওয়াব যিনি ইফতার করেন তাকে দেওয়া হবে। এই ফজিলতের মাস আমাদের সামনে আসে। এই মাস সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে বিশ্বাসীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর এই রমজানের রোজাগুলো ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এটা শুধু তোমাদের জন্যই ফরজ করা হয়নি, রোজা তোমাদের জন্যই ফরজ করে দেওয়া, তোমাদের কষ্ট দেওয়া উদ্দেশ্য আমার নয়। আল্লাহ বলছেন
যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মত যারা অতিবাহিত হয়েছেন তাদের জন্য রোজা ফরজ ছিল, তবে দিন সংখ্যা, মাসের সংখ্যা সেটার ইখতিলাফ আছে, ভিন্নতা আছে। কিন্তু আমাদের উম্মত মুহাম্মাদের জন্য আল্লাহ তাআলা দীর্ঘ একটি মাস রোজাকে ফরজ করেছেন। শাহরুর রমাদান, রমজান মাসে আল্লাহ বলছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস হচ্ছে সেই মাস যে মাসে কোরআনুল কারীম নাযিল করা হয়। এই মাস সূরা সদরে বলা হয়েছে ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। এই মাস হচ্ছে সেই মাস যে মাসে আমি এই কোরআনুল কারীম নাযিল করেছি কদরের রাতে। আমা আদরাকা মা লাইলাতুল কদর, সে কদর রজনীর মর্যাদা সম্পর্কে আপনি অবগত আছেন, জানা আছেন? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই একটা কদরের একটি রাত রজনী হচ্ছে 1000 মাসের শ্রেষ্ঠ। শাহর বলা হয়েছে অনির্দিষ্ট শব্দ, মানে হাজার হাজার মাসের শ্রেষ্ঠ, নাকে রাখে অনির্দিষ্ট শব্দ ব্যবহার করা হয়েছে। সম্মানিত হাজির, আগত রমজান মাস যেটা শুরু হতে যাচ্ছে আজ 4-5 দিন পরেই, সেই রমজান মাসের জন্য আমাদের কি প্রস্তুতি নেওয়া দরকার, আজকে মূলত আমি সেই বিষয়ে কথা বলব। বা আমরা কি ধরনের প্রস্তুতি গ্রহণ করি, কি ধরনের প্রস্তুতি আমাদের গ্রহণ করা প্রয়োজন ছিল। আমাদের প্রস্তুতি হচ্ছে যে রমজান মাসে একটু বেশি বেশি করে খেতে হবে, এই জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা যাতে ভালো হয়, এরকম মানুষের প্রস্তুতি থাকে। আমাদের ব্যবসায়ী মহলের প্রস্তুতি হচ্ছে মালামাল বেশি করে নিয়ে আসা হবে, এবং অনেক ব্যবসায়ীরা আছে, অসাধু ব্যবসায়ী, তারা বেশি আগের থেকে মাল জমিয়ে রাখি, রমজান মাসকে চড়া দামে মূল্যে বিক্রি করবে, এই জাতীয় প্রবণতা কিন্তু আমাদের আছে। অথচ রমজান মাস হচ্ছে ফজিলতের মাস, যে মাসে ইহসান বেশি করতে হবে, একজনের প্রতি দয়া বেশি দেখাতে হবে। একজন রোজাদারকে সহজে কিভাবে ইফতার সাহারির ব্যবস্থা করা যায় সেটা করতে হবে। যেখানে অসুস্থ মানুষের উপর ফিদিয়াকে খরচ করে দেওয়া হয়েছে, ফিদিয়া দিতে হবে। কিন্তু আমাদের প্রস্তুতি অন্যরকম হয়। সাংস্কৃতিক অঙ্গনের প্রস্তুতিটা কিরকম হয় আমাদের? টিভিতে বিভিন্ন সিরিয়াল চলছে, রমজান উপলক্ষে টিভির সিরিয়াল, ঈদ উপলক্ষে টিভির সিরিয়াল, এগুলি চলছে। তবে আলহামদুলিল্লাহ কিছু কিছু চ্যানেল আছে যারা এই হিফজ প্রতিযোগিতার আয়োজন করে থাকে, রমজান ইফতার এবং সাহারি বিভিন্ন অনুষ্ঠান করে থাকে। এইটা হচ্ছে ইতিবাচক দিক। আমাদের যে সমস্ত সরকার বিভিন্নভাবে ঘোষণা দেয় এইবার রমজান উপলক্ষে এই প্রস্তুতি গ্রহণ করা হয়েছে যাতে রমজান মাসের দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতি না হয়, রোজাদাররা যাতে স্বস্তিতে রোজা রাখতে পারে, শান্তিতে রোজা রাখতে পারে, কিন্তু আসলে বাস্তবে সেগুলি প্রতিফলন দেখা যায় না। প্রতি বছরই রমজানে বিভিন্ন জিনিসের দাম আমরা বাড়তে দেখি। খেজুর সারা বছর জমিয়ে রাখি, এরপরে রমজানে ছাড়ে তাও চড়া মূল্যে ছাড়া। এই যে প্রবণতা আমাদের সমাজে, কিন্তু আমাদের প্রস্তুতি হওয়ার কি দরকার ছিল। আমি ব্যাপারে কয়েকটি পয়েন্ট বলতে চাই। যেহেতু হচ্ছে রমজান মাস হচ্ছে নাজাতের মাস, এই মাসে আল্লাহ তাআলা অসংখ্য বান্দাকে ক্ষমা করে দেবেন। আমাদের বেশি বেশি করে পাওয়া আমাদের করতে হবে আল্লাহর কাছে। রমজান মাস সারা বছর চাইনিজ করেছি না করেছি, ভুল করেছি, অপরাধ করেছি, এই বরকতপূর্ণ মাসে ছিলাম, এই ফজিলতের মাসে ছিলাম, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। সার্বক্ষণিক ইস্তিগফার এটা মুখে জারি থাকতে হবে। সাইয়্যিদুল ইস্তিগফার যেটা আছে সেটা
যে ইস্তেগফার যদি কেউ সন্ধ্যাবেলায় করে রাত্রে মৃত্যুবরণ করে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়, সকালে পড়লে দিনে মৃত্যুবরণ করলে সে জাহান্নাম তার জন্য হারাম হয়ে যায়। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানা'তু ওয়া আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আল্লাহর কাছে নিজেকে অসহায় হিসেবে পেশ করা, নিজেকে আল্লাহর কাছে শক্তি দেওয়া, তওবা ইস্তেগফার। ইস্তেগফার তওবা মানে হচ্ছে ফিরে আসা। আমি যা কিছু করেছি অপরাধ কখনো করবো না, যা কিছু করেছি ভুল করেছি সেই ভুলের জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে ক্ষমা চাওয়া। রমজানের ফজিলত আছে, সেই ফজিলত সম্পর্কে আলোচনা শোনা, সেই ফজিলত সম্পর্কে বিভিন্ন বইগুলি অধ্যয়ন করা, এতে রোজার প্রতি ভক্তি শ্রদ্ধা বেশি আসবে, রোজার প্রতি মানুষের আগ্রহ, আল্লাহর প্রতি তার যে সম্পৃক্ততা সেটা বৃদ্ধি পাবে। এই সম্পর্কে জানা এবং পরস্পরের নিজেদের ভিতরে আলোচনা করা। হাদিসে কুদসিতে এসেছে আল্লাহ তাআলা নবী বলেছেন যে আল্লাহ তাআলা বলেন আসসামু লি ওয়া আনা আজসি বিহি, রোজা আমার জন্যই রাখা হয় আর আমি নিজে নিজ হাতে আমি এর প্রতিদান দেব। অন্যান্য ইবাদতের ফজিলতের সীমাবদ্ধতা আছে যে এত গুণ দেওয়া হবে, এত গুণ দেওয়া হবে। রমজান একমাত্র ইবাদত যে ইবাদত করলে কি পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দিবেন সেটা তিনি উল্লেখ করেন নাই। তিনি নিজে বলেছেন আমি নিজে এর প্রতিদান দেব, কারণ আমার বান্দা একমাত্র আমার উদ্দেশ্যে রোজা রেখেছে, অন্য কোনো মানুষের খুশি করার জন্য রাখে না, সুতরাং এর প্রতিদানটা আমি দিব। এই হাদিসের শেষ দিকে আল্লাহ তাআলা বলেছেন, নবী বলেছেন লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রমজানের যারা রোজা রাখবে ওই রোজাদারের জন্য দুটি খুশির সময় আছে। একটি খুশির সময় হচ্ছে তার ইফতারের সময়, রোজা ভাঙার সময় অনেক আনন্দ উল্লাস, রোজার শেষে ঈদ আসে তার আনন্দ করে। আরেকটি অন্যতম খুশির সময় হচ্ছে, সবচেয়ে ভালো খুশির সময় হচ্ছে এবং যখন প্রবেশ দিদার হবে তখন এই রমজানের রোজাদারের আসল খুশিটা সখন প্রস্তুত হবে, সেখানে সে উপলব্ধি করবে সময় তাহা দেখে। রোজাদার এই ব্যাপারে আল্লাহ তাআলা নবী বলেছেন যে জান্নাতের একটি স্পেশাল গেট আছে, দরজা আছে, তার নাম হচ্ছে রায়্যান। যে ব্যক্তি রোজা রাখবে সেই ব্যক্তি ছাড়া অন্য কেউ এই গেট দিয়ে প্রবেশ করতে পারবে না। স্পেশাল গেটের সম্বর্ধনার আয়োজন করা, সেখানে তাকে অভ্যর্থনা জানানো হবে এবং তাদেরকে জান্নাতে দেখানো হবে। যখন শেষ রোজাদার সেই রমজান সেই গেট দিয়ে প্রবেশ করবে তখন সেই গেট থেকে লাগিয়ে দেওয়া হবে, আর কেউ সেদিকে প্রবেশ করতে পারবে না। সময় এই রোজার মাসে যেহেতু আল্লাহ তাআলা অনেক বান্দাকে ক্ষমা করে দিবেন, এই জন্য আল্লাহ কাছে নিজেকে ক্ষমার উপযুক্ত হিসাবে পেশ করতে হবে। একটু আগে আমি বললাম যে তওবা, ইস্তেগফার করা, গুনার কাজগুলি পরিহার করা, সওয়াবের কাজগুলি বেশি বেশি করা, এগুলির মাধ্যমে নিজেকে আল্লাহর কাছে পেশ করতে হবে। আসমানের দরজায় প্রতিনিয়ত রোজার রমজানের রাত্রিতে ফেরেশতাগণ এসে আহ্বান করতে থাকেন, ওয়াইনাদি মুনাদিন, আহ্বানকারী আহ্বান করতে থাকেন, ইয়া বাগিয়াল খাইর, হে কল্যাণের প্রত্যাশী, আকবিল, তুমি এগিয়ে আসো, তুমি আসো, তোমাকে সম্বর্ধনা জানাচ্ছি। হে অসৎকারীর অন্বেষণকারী, আসছে, তুমি এই অসৎ কাজ থেকে বিরত থাকো, তুমি দূর হয়ে যাও। ওয়ালিল্লাহি ওয়ালিল্লাহি মিনান নার, আর ওই রাত্রিগুলোতে আল্লাহ তাআলা অনেক বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন মসজিদের মেম্বারে প্রথম ধাপে তিনি আরোহণ করলেন। সাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারা ফালাম্মা রাকিয়া আতাবাতা
যখন প্রথম ধাপে তিনি আরোহণ করলেন, সে আরোহণ করে তিনি বললেন আমিন। এরপর দ্বিতীয় সিঁড়ি থেকে উঠলেন মসজিদের মেম্বারে, তখন আমিন, তিনি বললেন আমিন। সুম্মা রাকিয়া সালিসাতান, তৃতীয় ধাপে উঠে আবার বললেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমিন বলার তিনি ব্যাখ্যা বেঁধে দিলেন। এই মাত্র জিবরিল আসলাম আমার কাছে এসেছিলেন, তিনি বললেন যে ব্যক্তি মান আদরাকা রমাদান, এই রমজান মাস পেল, ফালাম ইগফার লাহু, অতঃপর তাকে ক্ষমা করা হলো না, সে ক্ষমা প্রাপ্ত হতে পারলো না, ক্ষমার উপযুক্ততা অর্জন করতে পারলো না, আল্লাহ তাকে দূরে সরিয়ে দেন, অর্থাৎ ক্ষমার অনুপযুক্ত ঘোষণা করেন, তাকে জাহান্নামের উপযুক্ততা করে দেন। অকল্প আমিন, তখন আমি বললাম আমিন। আল্লাহ রাসূল বলেন আমি আমিন বললাম। এরপরে দ্বিতীয় আমিন বলার হচ্ছে যে ব্যক্তি তার পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পেল, অথবা দুইজনের একজনকে পেল, অথচ সেই গুণাগুলি ক্ষমা করাই নিতে পারল না, তখন আমি বললাম তার জন্য দুর্ভাগ্য, তখন আমি বললাম আমিন। অতঃপর তৃতীয় সিঁড়িতে যখন আমিন বলা হলো, সেটার ব্যাখ্যা বলা হলো যে ব্যক্তির সামনে আমার মুহাম্মদ আপনার নাম উচ্চারণ করা হলো, জিবরিল বলছেন আপনার নাম উচ্চারণ করা হলো, অথচ সেই ব্যক্তি আপনার উপর দুরূদ পাঠ করলো না, সেই ব্যক্তির জন্য ধ্বংস সেই দূর হয়ে যায়। তখন আল্লাহ রাসূল বলেন আমি তৃতীয়বার বললাম আমিন। সম্মানিত হাজির, রোজা মাস আমাদের সামনে আগত আছে, আমাদের সামনে আসছে, সেই মাসে যদি আমরা উপযুক্ত হিসেবে নিজেকে পেশ করতে না পারি, রোজার যে হাত আছে সেই ফল যদি আমরা আদায় করতে না পারি, তাহলে আমরা হতভাগ্য বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য সেইভাবে আমাদেরকে প্রস্তুতি নেওয়া দরকার। অনেকে কাজা রোজা থাকে, অসুস্থতার কারণে বা সফরে থাকার কারণে রোজা অনেক সময় আদায় করা হয়, হতে পারে মানুষ অসুস্থ হয়ে গেলে অনেক সময় রোজা ভাঙার সুযোগ আছে, কিন্তু সেই রোজাগুলি অনেকে কাজা আদায় করে না। কিন্তু এই রমজানি মাস আসছে, কারো একটা দুইটা রোজা যদি ভেঙেও থাকে, এই রোজার মাস আসার আগেই কাজা রোজাগুলি আদায় করতে হবে। বিশেষ করে মা বোনরা এখানে উপস্থিত নাই, সেই ব্যবস্থাপনা আমাদের মসজিদে নাই, তারা শুনছেন, তারা কিন্তু একটা সময় আছে, মহিলাদের পিরিয়ডের মুহূর্ত আছে যখন রোজা রাখা যায় না, কিন্তু নামাজ মাফ হলেও নামাজ আর কাজা করতে হয় না, কিন্তু রোজা কিন্তু কাজা আদায় করতে হয়। সেই ব্যাপারে অনেক মহিলারা তারা উদাসীন থাকে, তাদেরকে আপনারা কোনো দায়িত্বশীল যারা আছে, যারা তাদের অধীনস্থ যারা আছে, তাদেরকে সেই বিষয়ে আপনারা অবশ্যই সাবধান করবেন। এরপর আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা প্রাপ্ত হতে চাই, আল্লাহ অনেক মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, কিন্তু দুইটা জিনিস তার ভিতরে থাকবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। সেটা এক নম্বর হচ্ছে শিরিক। শিরিক থেকে মুক্ত থাকতে হবে, যে কোনো শিরিকি কাজ নিজেকে মুক্ত রাখতে হবে। শিরিকের সাথে কখনো লিপ্ত হওয়া যাবে না, শিরিকের সাথে কখনো আপোষ করতে হবে। আর হিংসা বিদ্বেষ থেকে নিজেকে মুক্ত করতে হবে। আমাদের সমাজ ঘর হিংসা বিদ্বেষ, একজনের ভালো আমরা সহ্য করতে পারি না, একজনের উন্নতি কল্যাণ আমরা সহ্য করতে পারি না, একজনের উপরের দিকে উঠে যাচ্ছে, একজনের সম্পদশালী হচ্ছে, শিক্ষিত হয়ে যাচ্ছে, চাকরি ভালো পজিশনে চলে গেছে, আমরা সহ্য করতে পারি না। আমাদের বিভিন্নভাবে হিংসা বিদ্বেষে আমাদের এই জন্য জর্জরিত আছে। হিংসা বিদ্বেষ থেকে মুক্ত যদি আমি রাখতে পারি, শিরিক থেকে মুক্ত থাকতে পারি, অবশ্যই আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আগত রমজানে আমাদেরকে ক্ষমা করে দিবেন। এরপর হচ্ছে নাম্বার 6, 5টা বললাম। নাম্বার 6 হচ্ছে রমজানে কিছু মাসআলা মাসাইল আছে, মৌলিক কিছু বিষয় আছে, এগুলো আমার সামনে আলোচনা করবেন ইনশাআল্লাহ। আমি শুধু আজকে আপনাদের উদ্দেশ্যে নিজেরা চেষ্টা করি মাসআলা মাসাইল জানার জন্য আপনারা চেষ্টা করেন। আপনি রোজা রাখলে মনে হইতে পারে রোজা নষ্ট হয়ে গেলে আপনি রোজার নিয়ম কারণ না জানার কারণে, মাসআলা না জানার কারণে। এই জন্য নিজেরা যারা শিক্ষিত আছে অধ্যয়ন করুন, যারা বুঝেন না একটা বিষয় সন্দেহ হয় আপনি
যারা জানে সব ইমাম সাহেবের কাছে জিজ্ঞেস করতে এমনটা না, আরো আরেক ওলামা যারা আছে, জানেওয়ালা আছে, যারা শিক্ষিত যারা আছেন, তাদের কাছে জিজ্ঞাসা করে আপনি সেই এটা কি মন হতে পারে এটা নিজের একটা আলোচনা করেন। এই জন্য মাসআলা মাসাইল এই ইসলামী সাহিত্য, কোরআন, হাদিস অধ্যয়নের মাধ্যমে সেগুলি জ্ঞান অর্জন করা এবং যারা জানে তাদের কাছে জেনে নেওয়া, এটা হচ্ছে 6 নম্বর একটা বিষয়। নাম্বার 7 আমি বলতে চাই, ইবাদত বন্দেগী করার জন্য একটু সময় বের করা, কাজে লাগানো। সারা জীবন তো পরিশ্রম করলাম, রমজান মাসে আমি সিদ্ধান্ত নিব যাতে রোজা রাখতে আমার ব্যাঘাত না হয়। অনেকেই বলেন যে এত পরিশ্রমের কাজ করতে হয়, জন কাটতে হয়, এই করতে হয়, সেই করতে, কি করে রোজা রাখবে? আপনি কি আল্লাহর কাছে এই জন্য ক্ষমাপ্রাপ্ত হতে পারবেন? এটা কি ওসিলা? আল্লাহ কি মাফ করবেন যে আমি আমার রোজগার করতে যে আমি রোজা ভেঙে ফেলেছি? কোনো সুযোগ নাই। আপনার প্রয়োজনে আপনার কর্মঘণ্টা একটু কমাতে হবে, একটু সহজ করতে হবে। যারা কাজে লোক নিয়োগ দেবেন তাদের একটু সহজ করতে হবে। আল্লাহর এই বান্দা যাতে রোজা রাখতে পারে তার একটু কাজটা সহজ করে দিয়ে কর্মঘণ্টাকে কমানোর চিন্তা করা, এবং যারা নিজের বেশি পরিশ্রম করেন তাদের 1 ঘন্টা একটু প্রয়োজনে একটু কম পরিশ্রম করা, বা ভারী কোনো কাজ সেভাবে অন্য সময় যেভাবে করা হয় সেভাবে না করা। এগুলি আপনার দিন মজুরি এবং মালিক সবাইকে যদি সহনশীল পাওয়া যায় তাহলে রোজাগুলি কাজা হয় না। সেজন্য একটু ইবাদতের জন্য সময় বের করা। 1 ঘন্টা আমি রিজার্ভ রাখবো, আমি কোরআন তেলাওয়াত করবো, আমি হাদিস করবো, আমি নফল ইবাদত বেশি করবো। একটু আর্লি তারাবি পরে বেশি দেরি না করে, অনেক সময় টিভি চ্যানেল, বিভিন্ন ফেসবুক, ইউটিউব বিভিন্ন নিয়ে ব্যস্ত হয়ে যায়। এগুলি না করি আমরা আর্লি ঘুমিয়ে যাওয়া, এরপর একটু আগে গিয়ে ওঠা, শেষ সাথে একটু নামাজ পড়া, তাহাজ্জুদ পড়া, সাহারি যথাসময়ে গ্রহণ করা। অনেক সময় এমন ঘুম দিছে টিভি দেখি, আবার মোবাইল সারা রাত করে চর্চা করে, সাহারির সময় পায় না খাওয়ার জন্য, ঘুমিয়ে গেছে, ফজর চলে যাচ্ছে, এমন কাজ কেন হয়? বিশেষ করে আমি যেটা বলতে চাই, যখন তুমি একটু সময় পাবে তখন তুমি রবের দিকে তুমি ধাবিত হও, নিজেকে রবের দিকে মনে করো। আল্লাহ তাআলা বলেছেন এই জন্য কর্ম ঘন্টা কাজের কমিয়ে হলেও একটি ইবাদতের জন্য সময় বেশি রিজার্ভ করার চেষ্টা করা। নাম্বার 8 হচ্ছে কোরআন তেলাওয়াত, মানে শুরু করা। কোরআন রমজান উপলক্ষে কমপক্ষে আমি 1 বার 2 বার 3 বার কোরআন পড়ব। সাহাবাদের জীবনে আমরা জানতে পারি এক সাহাবী সপ্তাহে 3 বার করে কোরআন খতম করতেন, সপ্তাহে 1 বার। কিন্তু সেটা হলে এক খতম, 2 খতম, 3 খতম দেওয়া, এগুলি বিশেষ করে যারা হাফেজ তারা এই বিষয়গুলো বেশি করবেন। হাফেজ না যারা, সারা বছর কোরআন তেলাওয়াতই করা হয় না, এমন কর্মব্যস্ত আমরা হয়ে পড়েছি। 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা কোরআন স্বাভাবিকভাবে তেলাওয়াত করলে 1 পারা সুন্দরভাবে পাওয়া যায়। আধা ঘন্টার সময় যদি বের করতে পারি তাহলে 30 দিনে আমি 1 খতম কোরআন শরীফ নিজে খতম করতে পারি, পড়ি অর্থ বুঝে করার চেষ্টা করা। শুধু পড়লেই তো হবে না, অর্থটা মানিত যারা আরেফ ওলামা আছেন, শিক্ষিত জন আছেন, কোরআনে কি বলছে, বাংলা অনুবাদ সহ বিভিন্ন গ্রন্থ রয়েছে, অনুবাদের গ্রন্থ আছে কোরআন কারিমের, সেগুলি সংগ্রহ করা এবং পড়া। এবং অনেকেই মানে সহি করে কোরআন পড়তে জানে না, মানে নামাজের সূরাগুলি আছে সেগুলিও অনেকে ভাবে উচ্চারণ করতে পারে না। সূরা ফাতিহাটা ভালো করে উচ্চারণ করে, এই রমজান মাসে কাজে লাগে না। আমি সিদ্ধান্ত গ্রহণ করব যে আমি এই রমজানে আমি সহি করে কোরআন শিখব। একজন মাদ্রাসার তালিবে ইলম, হাফিজ, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, তারা যারা জানে, আশপাশে যারা জানে, তাদের কাছে যে বেশি করে সময় নিয়ে তার কাছে কোরআন তেলাওয়াত সহি করে শেখার জন্য চেষ্টা করা। তেমন কোনো বিষয় না, যদি কিছু বিষয় খেয়াল রাখা হয় আরবিতে তাহলে কোরআন সহিটা সহজ হয়ে যায়। একটা বিষয় হচ্ছে মাখরাজ মানে কোন শব্দটা কোন স্থান থেকে উচ্চারিত হচ্ছে, মাখরাজটা ঠিক করতে পারলে। আরেকটা বিষয় হচ্ছে মার মানে হচ্ছে টেনে পড়া, কোন জায়গায় টানতে হবে, কোন জায়গায় টানতে হবে। এরপরে আরেকটা বিষয় হচ্ছে নুন সাকিন এবং তানবিন। এই 3টা বিষয় যদি মোটামুটি জ্ঞান অর্জন করা যায় তাহলে কোরআন সহি করে পড়া একদম সম্ভব বলে আমি মনে করি। এটা আমার নিজের জীবনে আমি প্র্যাকটিস করেছি, দেখেছি যে এই 3টা জিনিসটি রপ্ত করতে পারবে। 3টা জিনিস বললাম, তাজবিদের যে কায়দা, কোরআন সহি করে পড়া যায়, এই বিষয়গুলি আমরা খেয়াল করব। কমপক্ষে নামাজে পবিত্র সূরাগুলি কমপক্ষে সহি করে আমরা তেলাওয়াত করি,
পূরণকারী পোর্টালে সেভ করা সম্ভব হয়। এরপরে ইবাদতের জন্য একটু পরিকল্পনা গ্রহণ করা, কোন সময় আমি ইবাদত করি, সময় কত বের করা আল্লাহ, বিশেষ করে কোন সময় মানে দোয়া কবুল হয়, ইফতারির পরবর্তী আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, সেই সময় আমি কাজে লাগাতে পারি। শেষ রাতে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, শেষ রাতে আমি সময় কাজে লাগাতে পারি। সাজদার ভিতরে বান্দা দোয়া করলে আল্লাহ সবচেয়ে কাছাকাছি হয়ে যায়। বান্দা যখন সাজদা করে সবচেয়ে কাছাকাছি হয়ে যায় আল্লাহ, তখন আমি বেশি বেশি করে নফল নামাজে বিশেষ করে দীর্ঘ সাজদা করে আমি দোয়া করতে পারি আল্লাহর কাছে। এগুলি দোয়া কবুলের মুহূর্ত। আরাফার ময়দানে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, সাজদার ভিতরে আল্লাহ দোয়া কবুল করেন, ইফতারের পূর্বে দোয়া করা, এই মুহূর্তগুলিতে আমি বেশি বেশি তাহাজ্জুদের নামাজের সময় দোয়া করি, আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এরপর হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা, ভালো ইবাদত নিয়ে করতে পারে। আমি যাতে সুন্দরভাবে নিজের জীবনকে ইবাদতে আল্লাহর রঙে রঙিন করতে পারি। আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর রঙে রঙিন হয়ে যাও, আর আল্লাহর রঙে রঙিন হওয়ার চেয়ে আর উত্তম রঙ কি হতে পারে। সুতরাং আল্লাহর রঙে রঙিন হওয়ার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহুম্মা আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। পাঁচ ওয়াক্ত নামাজের পরে বা অন্যান্য নফল নামাজের পরে দোয়া করা, আল্লাহুম্মা আইনি, আল্লাহ আমাকে সাহায্য করুন, আমাকে সহযোগিতা করুন, আলা যিকরিকা আপনার স্মরণের জন্য, ওয়া আলা শুকরিকা আপনার কৃতজ্ঞতা আদায়ের জন্য, ওয়া হুসনি ইবাদাতিক আপনার ইবাদতকে সুন্দর করে করার জন্য আমাকে সাহায্য করুন। সেই হাদিসের দোয়া পেয়েছি। আর এই হাদিসের শিখানো দোয়াটা আমরা বেশি বেশি করি, খুব লম্বা দোয়া না। আল্লাহুম্মা আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এরপর সর্বশেষ, আমার সময় শেষ হয়ে যাচ্ছে, আমি যে পয়েন্টটা বলতে চাই, রমজানের চাঁদ দেখা এটা একটা সুন্নাত। আমরা তো রেডিও, টেলিভিশন, মোবাইল এখন আছে, এগুলোর আমরা নির্ভর করি, খবর তো হই, টিভিতে বাজারে দিকে আমরা শুনবো, সমস্যা নেই। কিন্তু আল্লাহ রাসূলের সুন্নাত হচ্ছে চাঁদ দেখা। কিন্তু চাঁদ কি করার একটা দোয়া আছে। আল্লাহ রাসূল বলেন সুমু লিরুইয়াতিহি, মানে তোমরা যদি রোজা রাখো চাঁদ দেখে তোমরা রোজা রাখো, আফতিরু লিরুইয়াতিহি, চাঁদ দেখে তোমরা রোজা ভাঙো। সুতরাং এই চাঁদ দেখার জন্য আমরা কমপক্ষে আকাশ যদি মেঘাচ্ছন্ন হয়, কুয়াশাচ্ছন্ন হয়, আবহাওয়া বৈরীতেও থাকে, কমপক্ষে চেষ্টা করা চাঁদ দেখার জন্য। আর যদি নিজের চোখে দেখে চাঁদটা আপনি দেখি আপনি রোজা রাখতে পারেন, আপনার অনুভূতিটা অন্যরকম হবে, মনের মধ্যে অনেক আনন্দ লাগবে, খুশি লাগবে। এটা একটা খুশিরও সময় বটে। এই জন্য আল্লাহ রাসূল যখন নতুন চাঁদ দেখতেন, হেলাল দেখতেন, হেলাল মানে হচ্ছে নতুন চাঁদ, তখন তিনি বলতেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা, হে আল্লাহ আপনি এই নতুন চাঁদ আপনি আমাদের উপর করেছেন, উদিত করেছেন, বিল আমনি ওয়াল ঈমান, এটা নিরাপত্তার সাথে ঈমানের সাথে আল্লাহ কবুল করে নেন, ওয়াসসালামাতু ওয়াল ইসলাম, এবং এখানে আপনি নিরাপত্তার সাথে এবং ইসলামের সাথে এটাকে আপনি কবুল করে নেন। এই দোয়া আল্লাহ রাসূল করতেন। সম্মানিত হাজিরিন, সবশেষে আমি বলতে চাই, আসলে আমরা আগত মাহে রমজান আমরা স্বাগত জানানোর জন্য যে প্রস্তুতির যে 11টি পয়েন্ট আমি আলোচনা করেছি, এই বিষয়গুলি আমরা নিজের জীবনের সাথে একটু হিসাব মিলিয়ে দেখি আমরা কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছি, কতটুকু আমাদের বাকি আছে। আমরা সেইগুলি প্রস্তুতি নেওয়ার জন্য আমরা চেষ্টা করি, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আগত রমজানে আমাদেরকে ক্ষমাপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক এনায়েত করুন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।